পরিবেশনায় অভিষিক্তা মঞ্চ। पश्यति मम सखे मपुरुदेवितं पश्यति मम सखे मपुरुदेवितं पश्यति मम
আমরা দেখলাম এক অনবদ্য পরিবেশনা, কথাকারী পরিবেশন করলেন শিল্পী অভিষিক্তা মৈত্র। আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। শুধু যে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এসেছেন এমনটাই নয়, আজকের এই অসাধারণ পারফরমেন্সের জন্য এবং আমাদের আজকের অনুষ্ঠানকে একদম ভিন্ন স্বাদে ভরিয়ে দেওয়ার জন্য আমাদের তরফ থেকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এরপর আমাদের নাট্যভারতীর তরফ থেকে মধুরিমা দি বরণ করে নেবেন অভিষিক্তাদিকে। দর্শক বন্ধুরা, একটা জোরে হাততালি হয়ে যাক। অসাধারণ পরিবেশনা এবং বুঝতেই পারছেন কতটা কঠিন এই নৃত্য। মানে এটা আমার থেকেও যারা নৃত্যের জগতের সঙ্গে যুক্ত রয়েছে তারা ভালো জানবেন বিষয়টা। তাই আমি খুব বেশি কিছু বলছি না, শুধু একজন দর্শক হিসেবে বলতে পারি মুগ্ধ ওনার পরিবেশনা দেখে। আমাদের নাট্যভারতীর তরফ থেকে মধুরিমা দি প্রথমে উত্তরীয় পড়িয়ে পরে স্মারক দিয়ে সম্মান জানাচ্ছেন অভিষিক্তাদিকে, তারপর পুষ্পস্তবক দিয়ে সম্মান জানানোর পালা। একটা জোরে হাততালি হয়ে যায়, সবার একটা জোরে হাততালি চাই। এটা কিন্তু শিল্পীদের সবচেয়ে বড় প্রাপ্তি। বলাটা ওনার কাছে অনুরোধ রাখাটা খুব মানে আর কি নির্মম বিষয়, কারণ উনি এতক্ষণ ধরে পারফর্ম করছেন এই সমস্ত কিছু নিয়ে। তাও দু চার কথা। নমস্কার। খুব একটা ভালো বক্তা নই। সবার আগে হলে আসন্ন মানে এসেছেন যারা সবাই, গোটা চন্দননগরবাসীকে এবং কলকাতা থেকেও যারা এসেছেন এবং অন্যান্য অঞ্চল থেকেও যারা এসেছেন এই শো দেখতে, মধুরিমা অক্লান্ত পরিশ্রম। আমি ফেসবুক থেকে দেখি, ওর রোজকার আপডেট আমি পাই, আমাদের রাত কথা হয়। কারণ ওর সাথে আমার পরিচয় হচ্ছে রবীন্দ্রভারতী। আমি মাস্টার্স করতে গেছিলাম রবীন্দ্রভারতীতে, তখন ওর সাথে আমার পরিচয় হয়। কিন্তু ভীষণ নিজের মধ্যে থাকতো, ইন্ট্রোভার্ট একটা মানুষ। পরে বুঝেছি কতটা ইন্ট্রোভার্ট অ্যাকচুয়ালি এক্সট্রোভার্ট, কিন্তু আমি জানতাম ও ইন্ট্রোভার্ট। তো ওর সাথে ইউনিভার্সিটি থাকাকালীন আমার সেরকম খুব একটা যে কথাবার্তা হয়েছে তা না, কিন্তু আফটার ইউনিভার্সিটি ফেসবুক থেকে দুজনকে মানে দুজনের বক্তব্য, মানে ভেতরে থাকা বক্তব্য যেগুলো যখন ফেসবুকের ওয়ালে সব সেম হয়ে যায়, তখন বোঝা যায় দুটো মানুষের ওয়েভলেন্থ একটাই আর কি। তো সেখান থেকে ওর সাথে আমার বন্ধুত্ব গাঢ় হয় ভার্চুয়ালি। যখন সুযোগ ছিল তখন বন্ধুত্ব সেরকম হয়নি, যে ফেসবুক থেকে আমরা খুব, তারপর রাত ভিডিও কল, ফোনে কথা এরকমও হয়েছে।
লকডাউন টাইমে আমরা ঘন্টার পর ঘন্টা, 1 ঘন্টা আমার ফোন, 1 ঘন্টা ওর ফোন, শেষে কাকিমা বলছে ওরে ফোনটা রাখ রাখ। এইরকমভাবে আমাদের পুরো কথার মধ্যে আমরা শুধু নাচ নিয়ে আলোচনা করেছি, কীভাবে ডান্সকে ডেভেলপ করা যায়, কোনটা তুই জানিস কোনটা আমি জানি, দুজনে সবসময় আদান প্রদান হয়েছে। মানে বলা হয় দুজন মহিলা কথা বলে নাকি কুটকাচালি করে, কিন্তু আমরা শুধু শিল্প চর্চা করেছি ফোনে। আমাদের শুধু এর আইটেম, ওই প্রোডাকশান, সেই প্রোডাকশান, এই নিয়ে আলোচনা হয়েছে। তারাঙ্গা মোট 2020-তে করার কথা, সেখান থেকে 2022-এ সেটা হয়েছে। আমি খুব সাধুবাদ জানাই ওকে। সব থেকে বড় ব্যাপার যেটা লকডাউন টাইমে প্যান্ডেমিকে সবার মনোবল ভেঙে গেছিল, এই মানুষটাকে দেখে আমি ইন্সপায়ার হয়েছি। আমার মনোবল অনেক অনেক গুণ ও বাড়িয়ে দিয়েছে সব সময়। তো ও বলে ওনাকে আমার থেকে ইন্সপায়ার, আমি ওর থেকে ডাবল ইন্সপায়ার। আজকে এখানে দাঁড়িয়ে এত স্টুডেন্টকে তৈরি করা, তাদের ঠিক ঠিক জামা পরিয়ে, মানে ঠিক পোশাক পরিয়ে, একদম কী বলবো, সুন্দরভাবে তৈরি করে, হাত সবার একরকম হবে, এটা এত সোজা নয়। আমি একজন আর্টিস্ট, আমি জানি ব্যাক স্টেজ যে কত ভালো হলে ফ্রন্ট স্টেজ এত ভালো হতে পারে। তার মানে অক্লান্ত পরিশ্রমও করে গেছে, রাত জেগে। সেদিনকে ওর সাথে আমার আসার আগের দিনও কথা হয়েছে, তখন ও লাইট ডিজাইন করছে, স্টেজ আঁকছে আর ডিজাইন করছে। এখানে এই আলো আমি দেখে বললাম তুই কি লাইট ডিজাইন করছিস? বলছে কি হ্যাঁ। বললাম কর, কিন্তু ঘুমিয়ে পড়িস, সুস্থতাটাও দরকার। একটা ছোট বাচ্চা মেয়েকে, যার এখনো 2 বছরও হয়নি, ও তো প্রেগনেন্ট অবস্থাতেও নাচ করেছে। আমি হ্যাটস অফ টু হার। আমি তো কিন্তু ভাবতেই পারি না, মানে ও সত্যি অনেক মেয়ের সামনে ইন্সপিরেশন। এত ভালো করে ও সবাইকে গুছিয়ে তৈরি করেছে, স্টেজে উঠিয়েছে। এবং ওকে দেখে ওর ছাত্রীদের, আমি বলছি যে শিক্ষকের মেরুদণ্ড শক্ত হয়, তার ছাত্রছাত্রীদেরও মেরুদণ্ড শক্ত হয়। আমি চাই ও এইভাবে এগিয়ে যাক, আরও এগিয়ে যাক। অনেক অনেক শুভকামনা। অভিষিক্তা, মানে আমি খুব গুছিয়ে কথা বলতে পারি না, কিন্তু সত্যি কথা বলতে এই যে কথাটা বললি তুই, যে তুই ইন্সপায়ার্ড, আমি সাংঘাতিকভাবে তোকে দেখে আমি ইন্সপায়ার্ড। কোন অ্যাঙ্গেল থেকে আমি এটা শেয়ার করতে চাই, কেননা এটা তো কোনো শোবিজের স্টেজ নয় যে আমাকে এখানে শো অফ করতে হবে। তারাঙ্গামের স্টেজ একটা এডুকেশনাল প্ল্যাটফর্ম। এখানে শুধুমাত্র যে শুধু নাচ, পোশাক, সাজ এটা ইম্পর্টেন্ট তা না, তার ভেতরের যে মূলটা, তার গভীরতাটাও খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, কতটা পৌঁছতে পেরেছি জানি না, সেটা আপনারা ঠিক করবেন, নটরাজ ঠিক করবেন। কিন্তু একটা জিনিস আমি বলতে পারি, যে আমি যবে থেকে এই চিন্তা ভাবনা করেছি, আমার মাথায় একটা জিনিস ছিল, আমি ওকে কোনোদিন আমার মঞ্চে পারফর্ম করাবো। তার একটাই কারণ, অনেক আর্টিস্ট আছে সারা পশ্চিমবঙ্গে, সারা ভারতবর্ষে লাখো লাখো কোটি কোটি আর্টিস্ট আছে, কিন্তু প্রত্যেকটা আর্টিস্টের পেছনে, এটা আপনারা কেউ জানেন না যদি না আপনারা আর্টিস্ট হন। প্রত্যেকটা আর্টিস্ট, আমি কিন্তু নাচ করে, গান করে, আঁকে, তাদের কথা বলছি না, যে একজন শিল্পী, প্রকৃত শিল্পী, তার পেছনে একটা স্ট্রাগল থাকে। এই স্ট্রাগলটা কিন্তু অনেকটা ওই কর্পূরের গন্ধের মতো, ওটা শুধু পাওয়া যায়, ওটা দেখা যায় না, ওটাতে সমৃদ্ধ হয় মানুষ। কর্পূরের গন্ধ মানুষের মাথা টাথা অনেক মানে ছেড়ে যায়, ঠিক তেমনই ওই স্ট্রাগল একটা মানুষের চিন্তা ভাবনাকে না খোলতাই করে। ও অনেক বড় বয়সে কথাকলি শিখতে শুরু করেছে, এবং কথাকলি ইজ নট অ্যান আর্ট দ্যাট ক্যান বি লার্ন ফ্রম ইয়েস্টারডে অ্যান্ড পারফর্মড অন টুমরো। হতে পারে না। কথাকলি আর্টিস্ট হতে গেলে একজনকে দশকের পর দশক শুধু পড়ে থাকতে হয়। যেভাবে, খারাপ উদাহরণ দিচ্ছি, যেভাবে রাস্তার ধারে দেখবেন কিছু কিছু দোকান থাকে, তারা পড়ে থাকে, একদিন হঠাৎ করে একটা শোরুম তুলে। পড়ে থাকতে জানতে হয়, শিখতে জানতে হয়, জিনিসটার গভীরে ঢুকতে হয়। ও বড় বয়সে এসে যেভাবে শিখেছে, হ্যাটস অফ।
আচ্ছা আচ্ছা সুযোগ সুবিধে পাওয়া ছেলেমেয়েরাও আজকাল সেই জায়গা পায় না। সবাই সব দিকে ফুল ছড়াতে ব্যস্ত। সুন্দর মাটি, সারযুক্ত মাটিতে সুন্দর করে চারাটা গাঁথতে কেউ জানে না। ওর কাছ থেকে আমি সেটা শিখেছি। আমি এটাই বলবো, একজন আর্টিস্টকে কোনো স্টেজে আনা মানে তার রূপ সৌন্দর্য দেখে হাততালি দেওয়া না, এটা বোঝার চেষ্টা করা যে একজন আর্টিস্ট আজকে এখানে দাঁড়িয়েছে, তার পেছনে দশকের পর দশকের স্যাক্রিফাইস আছে, দশকের পর দশকের চেষ্টা আছে, পড়াশুনো আছে, সব কিছু। তবে গিয়ে কোনো একদিন সে সফল হবে। তুই সফল হবি, তুই সফল। থ্যাংক ইউ। আমাদের অনেক শিল্পী, অনেক